এরা আবার কারা আসছে? এখানে ঝগড়া করতে আসছে না তো? হে ভগবান, হে রাম, এখন কি হবে? এরা নিশ্চয়ই রাঘব বাবুর গুন্ডার দল। আজ রাতে কি যে হবে? হে ভগবান বাঁচাও। তুমি কোথায় চললে? হে মা রে, ওরে ভগবান, লুকিয়ে পড়ি। রামকৃষ্ণ কে আছে? আমি। রেঞ্জার সাহেব পাঠিয়েছেন আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এখানেই কাজের কথাটা সেরে নিই। হ্যাঁ। ম্যানেজার কোথায়? ডাকো। এই এরা গুন্ডা নয়, ভয় নেই, বেরিয়ে এসো। এরা সবাই এই পাহাড়েরই আদিবাসী। কথা বলছো ওটা কি? ওই তো জোশ, ওই আদিবাসীদের নেতা, তাই ওকে আদিবাসীদের জোশ বলে ডাকা হয়। এত কথা বললাম, গলা শুকিয়ে গেছে, একটু মেরে দিতে। একেই তামাক খেয়েছে, তার উপরে আবার দারু মরবে তো। এরা বড় বড় সাহেব আর সেটেদের খোসামত করেছে আর ওদের গোলামি করেছে। ওখানে কষ্ট সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিয়েছে। ওদেরকে আপনি ঠকাবেন না। না, ওরা যে কাজই করুক উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দেবেন। ঠিক আছে তো? ঠিক আছে। আচ্ছা ভুলু, কাল সকালে আমার সাথে দেখা করো। ঠিক আছে। আর আমি ডুবে গেলাম, কেউ আমাকে বাঁচাও। আরে আরে জল ভেসে যাচ্ছে, পাতলে বসো। জল জল, আরে আকাশ আমায় বাঁচাও। আরে তুমি এখানেও এসে পড়েছো? কিচ্ছু হয়নি, দইয়ের ঘোল খাইয়ে দাও, নেশা কেটে যাবে। গাঁজা খেয়েছে। চলো। ঠিক আছে, শুয়ে থাক। ডুবে যাচ্ছি, আমি ডুবে যাচ্ছি। আরে এখন স্নান করে কি হবে? এরপরে স্নান তো মাটিতেই করতে হবে না? চলো ওঠ এখান থেকে, ওঠ। কি কেশব, কালকের নেশা এখনো কাটেনি? আরে এদিকে আয়। কালকে, আরে এদিকে আয় না। রামকৃষ্ণ কোথায়? ও এর খাবারের খোঁজে জঙ্গলে গেছে। আয় আয়। ঠিক আছে, ওকে নিয়ে দিই। আয় আয়, উঠে আয়, উঠে পড়, উঠে আয়। শুনতে পাচ্ছিস না? চল চল চল, আয় আয় আয়, চল চল। কচি পাতা খুব কমই দেখা যাচ্ছে, আপনার হাতির খাবার পাওয়া মুশকিল। আজ এই পাতাতেই চালিয়ে নিতে হবে। সালভি, তোর স্বামী আজকে মাইনে পাবে জানিস তো রে? রাত্রিরে মদ খেলে আমাকে বলবি কিন্তু। ভুলুর বউ। চল। এরা সব যাচ্ছে কোথায়? শুকনো কাঠ কাটতে। 1 কিলো কাঠ 20 টাকা পাবে। ফরেস্টের লোক দেখতে পেলেই গন্ডগোল। কাঠ চুরি করছে দেখতে পেলেই ধরে নিয়ে যাবে ওরা। সাহেব, পায়ে যোগ ধরেছে। যোগ ছাড়ানোর পাতা নিয়ে। না স্যার, টানবেন না, মাংস উঠে আসবে। এ খুব খারাপ জিনিস। ব্যথা করছে না তো? কারণ এটা সাধারণ পোকা নয়। তাহলে ছাড়াবো কি করে? सेठ जी ने बुलाया था ना तुझे? আমি অন্য কাজ পেয়েছি। चुपचाप मेरे साथ चल, वरना यही मार दूंगा। ওকে মেরে তুই কি পাবি রেজ্জাক? হাতি মেরে তবু দাঁত পাবি, ওকে মেরে কিছুই পাবি না। तू जा रे, सेठ जी से रुपया लेकर ये बेईमानी कैसे कर सकता है? चल मेरे साथ। তুই ওকে নিয়ে যেতে পারবি না। এই ছাড়ো ছাড়ো, ঝগড়া করো না। इस जंगल में काम करने आए हो, इस मामले में दखल मत दो, समझे? हटो।
পাখি মারবার বন্দুক নিয়ে ঘুরছিস আর মানুষকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, এনে যা, ভাগ। পুলিশ আর ফরেস্টের লোক শেঠজির কবজায়। এই ভুলুর বিয়েতে রাঘব কিছু ধার দিয়েছিল, অল্প কিছু চাল আর কয়েকশো টাকা। তার জন্য ওখানেও 6 মাস খেটেছে, তাও কিছু পায়নি। ওকে একটা টাকাও দেয়নি। এরপরেও নাকি ওর ধার বাকি আছে। ভেবে দেখো কিরকম লোক। ভাবলেই খারাপ লাগে। সামান্য কিছু টাকার বিনিময়ে লোকেদেরকে কিনে নেয় আর তারপর ওদেরকে গাধার খাটুনি খাটায়। সরকার আদিবাসীদের যে জায়গা জমি দিয়েছিল সেটা রাঘববাবু দখল করে নিয়েছেন। আমার বোন মুন্নি। খাবার রাখা আছে, দিয়ে দি। তুমি খাবে? কেন খাবো না? মুস্তাকের ওখানে এই তো পাওয়া যায়। রেঞ্জার বাবু আমাকে তোমার সব ঘটনা বলেছে। এখানে থাকো কি করে? তোমরা সবাই যেভাবে থাকো। হ্যাঁ, আজ তুমি ছিলে বলে ও বেঁচে গেল, নইলে ওই রাঘববাবুর লোকেরা ওকে ধরে নিয়ে গিয়ে গাধার খাটুনি খাটাতো। ও যে আবার আসবে না এটা ভেবো না তুমি। ও ঠিক বলছে, ওরা তোমার উপর প্রতিশোধ নিতে আবার আসতে পারে, কিন্তু সেই জন্য রামকৃষ্ণ তোমায় বলছি একটু সাবধানে থেকো। তুমিও সাবধানে থেকো। রাঘব শেঠের সঙ্গে শত্রুতা করে আজ পর্যন্ত কেউ বাঁচেনি। তুমি তোকে ভালোই চেনো। নাও। তুমি এই পাহাড়ি জঙ্গলের সর্দার না? হ্যাঁ বাবু। বাইরে কাজের জন্য তোমার এলাকার লোকই গেছে না? আমি অনেক বলেছি কিন্তু কেউ শোনেনি। আমি আর কি করতে পারি? আমাকে এড়িয়ে তুমি এখানে কি করে থাকো আমিও দেখবো। বাবু রাগ করবেন না, এখন আমি নামেই জঙ্গল সর্দার। ওই আদিবাসী নেতা জোশ আছে না, ও সবার জন্য বড়। ও বললে তবেই ওরা শুনবে। তুমি যাও এখন। নমস্কার। জোশ প্রচুর চালাকি করছে, আর ওর সাথে যত লোক আছে তারাও। ওদের মধ্যেই কেউ একজন রাজ্জাককে মেরেছে। শুনলে চন্দন? হ্যাঁ। তাহলে কি এই বাস যাবে না? না, বাস খারাপ হয়ে গেছে, এই বাস যাবে না। বাস ফাঁকা করে দিন, ভাড়াগুলো ফেরত নিন। এটা তোমারই না? ও থ্যাঙ্কস। এবার আমরা কিভাবে যাব? পরের বাসে যাব আমরা। বিকেল 4টের সময় তো আছে, ওখানে পৌঁছে তো অন্ধকার হয়ে যাবে। হায় ভগবান, এখন আমরা কি করব? আমি তাহলে যাই। এখান থেকে এগিয়ে গেলে জিপ পাবো, ট্যাক্সিও পেতে পারি। এখানে দাঁড়িয়ে থাকার থেকে ওটাই ভালো, তাই না ভোলা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তাই চল। হ্যাঁ চল। গ্রামও বলতে পারবো না, তোমরা তো জঙ্গলে থাকো। বাঘ, চিতা, ভাল্লুক সব আছে না ওখানে? আমার ছেলে ওখানে কি করে থাকে কে জানে। পাবেন না, এই জঙ্গলে এরকম জন্তু জানোয়ার নেই। আচ্ছা, স্বস্তি পাওয়া গেল। ভোলা ভাই, আপনি ওই ব্যাগটা ধরুন। ধন্যবাদ, আমি নিজেই নিতে পারবো। মা, তোমাকে পেয়ে খুব খুশি হয়েছি। কথা বলার জন্য কাউকে তো একটা পেলাম। শ্রীদেবী, তুই কেন ওদের জিপে এসেছিস? ওই বদমাশদের গাড়িতে আসতে খুব মজা লাগলো না? খুব খুশি হলি না? তুই যদি খবর দিতিস তো গাড়ি পাঠিয়ে দিতাম। হঠাৎ কলেজ বন্ধ হলো, ইউনিভার্সিটি ধর্মঘট। ধর্মঘট? এরপর তো আর এরকম করবি না, বুঝেছিস? যা। আয় মা আয়, আজ সকাল থেকে নাটক চলছে। কি বলবো, কার উপর রেগে আছেন উনি? আয়। এই কে সবই আছে এসবের পেছনে? আমি কি বললাম? তুমিই চিঠি পাঠিয়েছো, নইলে মা আসতো না। এসেছি তো কি হয়েছে? যেমন তুই আমার উপর রাগ করে বসে আছিস, ও এরকম চায় না, তাই আমাকে জানিয়ে দিয়েছে। চিঠি পেতেই সোজা চলে এলে। আমাকে ওখানে কার কাছে রেখে এসেছিস? ওখানে কার ভরসায় ছেড়ে এসেছিস বল?
লজ্জা করে না তোর? আমি রাগের মাথায় তোকে কিছু বলেছি বলে বাড়ি ছেড়ে চলে আসতে হবে? এখন আমার তুই ছাড়া আর কে আছে বাবা? আমারই বা কে আছে বকাবকির জন্য? তুমি ছাড়া। আমি রাগ করিনি। আমার বয়সী লোকেদের কাজ করা উচিত, খাটা উচিত, এটাই তো বলেছিলে তুমি, আর আমি তো সেটাই করছি। না বাবা, আমি তোকে এই জঙ্গলে থাকতে দেব না। আমি কি সারা জীবন এখানে থাকবো নাকি? কাজ শেষ হলেই আমি ফিরে আসবো। তুমি যাও মা। না, তুই এখানে আছিস, আমিও এখানেই থাকবো। এখানে কষ্ট হবে। কি এখানেই থাকবে? এই জঙ্গলে রক্তচোষা মশা আছে, সারাক্ষণ রক্ত খাবে। বাঘ, ভাল্লুক, চিতা, হায়না, এরপরে আবার সাপও আছে। কি রে কেশব, আমাকে ভয় দেখাচ্ছিস? না, আমি তো খালি বলে রাখছি। এখানকার আবহাওয়া আর তাপমাত্রা আপনার শরীরের জন্য কষ্টদায়ক, আমি ভালো করে জানি সেটা। আমাদের জন্য এদের অসুবিধা হওয়াটা ঠিক না। কাজ যখন মিটে গেছে আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে না? হ্যাঁ, বাবার বাৎসরিক কাজের জন্য বাড়ি আসিস, পুজো করতে হবে তো। তারিখ মনে আছে তো বাবা? হ্যাঁ, চলে আসবো। যেতে যদি হয় এখনই চলুন, বাস আছে। কেশব, কোথায় যাচ্ছ? আরে বাবা, এদেরকে গ্রামে ছেড়ে দুদিনের মধ্যে ফিরে আসতে হবে তো। তুমি বাদশার কাছে যাও এখন। ওকে কোথায় রেখে এসেছো? এখানেই আছে, মাকে দেখানোর জন্য নিয়ে এসেছি। ওর সাথে দেখা করেই যাবে। ঠিক আছে, এখন যাও, কাজ করো, যাও। না মানে মাকে বাস স্টপে ছাড়তে। আমি চলে যাব। না চাইলে আমি চল। দাঁড়াও দাঁড়াও। আসছি বাবা। হ্যাঁ মা, এসো। ভালোভাবে থাকিস বাবা। হুম। আমার দৃঢ় বিশ্বাস রাঘব বাবুর বদমাইশ লোকগুলোই রামকৃষ্ণকে মেরেছে। ভাগ্যের জোরে আমি বেঁচে গেছি, কিন্তু সবসময় তো এরকম হবে না। এই জন্য আমি বলছি, কোনো একটা সমস্যা আসার আগে মনে হয় তুমি। না জয়প্রকাশ, আমি যাব না। আমি এখানে কাজ করে রোজগার করব বলে এসেছি। আদিবাসীদের বাঁচানো, তাদের মেয়েদের রক্ষা করা, সোশ্যাল রিফরমেশন, এসব তো আমার কাজ নয়। আমি চেষ্টাও করিনি কোনোদিন, তাও কোনো কারণ ছাড়া। ওরা আমাকে, যদি ওই সময় ওই লোকগুলো না আসতো তাহলে আমার লাশ ওই পাহাড়ের পেছনে থাকতো। এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। ওই রাঘবের সঙ্গে আমি একলা লড়বো। না রামকৃষ্ণ, রাঘব বাবু কিন্তু তোমাকে সহজে ছেড়ে দেবে না। উনি কিন্তু ঠিকই বলেছেন, সামনে দিয়ে যাওয়াটা ঠিক হবে না। আরো অন্য কোনো উপায় ভাবো। রাঘব বাবুর ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই। সোনা, হিরে, গাঁজা স্মাগলিং করার মতো নামি মাফিয়া এরা। এদের নাম এখানে সবাই জানে, এই জঙ্গল স্মাগলারদের জন্য। এখানকার সব পাহাড়ি এলাকাতেই ওদের আমি দেখেছি। জনগণের সামনে এরা আবার বলে জঙ্গল বাঁচাও। সমস্ত উচ্চপদস্থ আমলা, শিল্পপতি এবং দেশের সমস্ত নামকরা নেতারা সবাই এদের সঙ্গে যুক্ত আছে, আর আমি সবাইকেই চিনি। এদের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধি আর ক্ষমতা আছে এই ভয়ঙ্কর রাঘববাবুর মধ্যে। রামকৃষ্ণ, শুধু তুমিই না, যোশী, তুমিও খেয়াল রাখবে। আমি এই গ্রামেই থাকি, আমি রাঘবকে চিনি। অনেক বছর আগে একটা পাহাড়ের নিচের সুড়ঙ্গতে একসঙ্গে ৭০ জনকে নৃশংসভাবে খুন করেছিল ও। এই কথাটা তো আপনি নিশ্চয়ই শুনেছেন স্যার। ওই এলাকাতেই পাহাড়ের নিচে চাষ করে আমি এবং আমার পরিবার হেসে খেলেই জীবন কাটাচ্ছিলাম, এই ভেবে যে আমাদের চাষাবাদ আমাদের উন্নতি ঘটাবে। আমার পুরো পরিবার চাষবাস করে অনেক সুখেই দিন কাটাচ্ছিল। ১৭ বছর আগের এক রাতে হঠাৎই সব স্বপ্ন ভেঙে গেল। অন্ধকারে যে জল, যে মাটি, যে পাথর ঘরে এলো, তাতে আমার মা, আমার বাবা, আমার ছোট ভাই সবাই মারা যায়। আমার সবকিছু ভেসে গেছে ওই অথই জলে। ওই রাতে কুঁড়ে ঘরে কোনো রকমে আমার বোন প্রাণ বাঁচায়। ওই দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছিল, কিন্তু ওটা শুধু খবরই হয়ে রয়েছে। সরকারও কিছু করার তৎপরতা দেখায়নি। কিন্তু এই কষ্ট আমি সহ্য করেছি, আর বুঝেছি স্যার, ইচ্ছে করে ওই পাহাড়ে জঙ্গলে স্মাগলিংয়ের কাজ করার জন্যই ওই রাঘব আমার পরিবারকে শেষ করে দিয়েছে। ওই পাহাড়ের উপরে সুড়ঙ্গ তৈরি হবার কারণেই সব পরিবারগুলো শেষ হয়ে গেছে। ওকে আমি ভয় পাই না স্যার, ওর বদলা আমি সবসময় নেবার জন্য তৈরি। তোমার সুরক্ষার জন্যই আমি এসব বলছি, আমাকে ভুল বুঝো না। কাঠ চুরি করার জন্য আমি ওদের কাউকে ছাড়বো না, সবাইকে আটকাবো। তোমাদের সাথে পেলে আমার খুব সুবিধা হয়। আমি এই জঙ্গলকে হাতে তালুর মতো চিনি স্যার। দিনে রাতে কোথায় কখন কিভাবে চুরি হয় সবটাই আমি বলতে পারবো। আপনি কি আটকাতে পারবেন? অবশ্যই আটকাবো। পেট্রিয়টিক কিংবা পলিটিক্যাল মাইন্ড নিয়ে
বা রেভলিউশন থটের জন্য নয়, এই কাজে আমিও তোমাদের সাথে আছি। তাহলে এই আগুনকে সাক্ষী রেখে আমরা কথা দিচ্ছি, আমরা এই জঙ্গল থেকে কোনো কাঠ চুরি হতে দেব না। কথা দাও। কথা দিলাম। কথা দিলাম। তুমি বৃহস্পতিবার মন্দিরে গেছিলে কি? গেছিলাম তো। মেরে দেবো আমি। হ্যাঁ, আমাকে ছাড়া ওখানে গেলে তোমার হাড়গোড় ভেঙে দেবো আমি। আচ্ছা। হ্যাঁ, ছাড়ো সব কথা। এলে এখানে
বাদশা, পেছনে যা, পেছনে যা। তুমি কি এখানে টার্জান টার্জান খেলছো? না না, আমি তো ওই গাছ থেকে। বেয়াক্কেল পশু। বেশি পড়াশোনা করেনি, তবে একটা হাতির মতন বুদ্ধি আছে। ওকে নয়, তোমাকে বলেছি। যাওয়া আসার রাস্তায় এরকম পশু দাঁড়িয়ে থাকলে ভয় পাবে না লোকে? এ যদি কিছু করতো, কে বাঁচাতো আমাকে? বাদশা, শুনছিস তো? তোর বদমাইশি আজ আমি বন্ধ করে দিচ্ছি। তোর সঙ্গে খেলার জন্য এসেছে মেয়েটা। এর জামা কাপড় দেখেও বুঝতে পারিসনি তুই? চল ক্ষমা চা, ক্ষমা চা। এবার যা। তুমি কি ঠাট্টা করছো? রাগ করবেন না, ও ভুল করেছে, তার জন্য ক্ষমাও চেয়ে নিয়েছে। বাজে কথা বলো না। কি কি হয়েছে? ওই পাগল হাতিওয়ালাটা না কিরকম যেন। এই রকম বলো না, ও হাতিওয়ালা নয়। আমার কি, তোমাকেই তো খুঁজতে আমি এখানে এসেছি। ওটা পাগল। চলো তো। এই, আমি কাট কাটতে যাচ্ছি। চলো। তাই চলো। তুই চিনিস এই হাতিওয়ালাকে? বর্দার বন্ধু, অনেক পড়াশোনা জানে, তোমারই মতন। ওর নাম রামকৃষ্ণ। এই কি হলো? কোনো কিছু ভুল না করেও ওই মেয়েটার কাছ থেকে বকা খাওয়ালি তো আমায়। তোকে অনেক ছাড় দিয়ে রেখেছি, আর তোর কোনো মজা চলবে না। নিয়ে আয়। আমার কথা শুনেছিস? আমাকে চিনিস তো তুই? যা গিয়ে নিয়ে আয়। তুমি কোথায় ছিলে এতক্ষণ? শরীর ভাল লাগছিল না আমার, শুয়েছিলাম। মনে হয় জ্বর ছিল, ক্লান্ত হয়ে গেছিলাম আমি। শরীর খারাপ তো এখনই গ্রামে চলে যাও। যাও। এরকম কথা বলো না। তামাক আর মদ খাওয়ার সময় তো শরীর খারাপ করে না? আমি আমার মরে যাওয়া বাপের দিব্যি করে বলছি, ওই দিনের পর থেকে আমি গ্যাঁজা আর মদ খাওয়া একদম ছেড়ে দিয়েছি। রাখ, রাখ ওখানে। বাদশাকে বেঁধে দাও, আমি না বলা পর্যন্ত ছাড়বে না ওকে। বড্ড বার বেড়েছে ওর। যাও দিকে। কি হয়েছে রে বাচ্চা তোদের মধ্যে? তুই নিশ্চয়ই কোনো অন্যায় কাজ করেছিস। আয় দিকে। ছোট সাহেব তোকে ডেকে পাঠিয়েছে। আমি যাব না, মারবো কিন্তু। পাগলামি, আমাকে মারবি? আয় মেরে দেখা, দেখা। কি বলছো তৃষাদি? এই তৃষাকে তোরা চিনিস না। তুই নিজেকে খুব সতী মনে করিস না? থু, আমি ছোট সাহেবের কাছে যাচ্ছি। হ্যাঁ যাও। কি হয়েছে, কি হয়েছে সেলভি? বল। বহুদিন ধরে এরকম চলছে। শোন, ওই মেয়েটা আছে বলে তোকে এখন ছেড়ে দিলাম। তোকে আমি মজা পরে দেখাচ্ছি। কেঁদো না, যাও। ঠিক আছে তো? কে এই ছোট সাহেব? তুই কিছু জানিস না? জানতে চাও? তুমি যাকে বিয়ে করবে ওই ছেলেটা। তোমরা ওদিকে, তোমরা এই ফরেস্ট অফিসার এসেছে, পালা পালা। এই শোনো, দাঁড়াও বলছি, দাঁড়াও বলছি। কি হলো? দাঁড়াও। আমি বলছি দাঁড়াও। আরে তুমি কেন পালাচ্ছিলে? যখন শুনলাম ফরেস্ট অফিসার আসছে তখন পালালাম। আপনি আসবেন জানতাম না। কি হয়েছে? হাতটা ধরো, আমি বাড়ি পৌঁছে দিচ্ছি।
আপনারা মুন্নিকে বাড়ি পৌঁছে দেবেন? হুম। আসছি। আচ্ছা।